অবাস্তব প্রতিবিম্ব কি দেখা যায়? আর যদি দেখা যায় সেটা দেখতেই বা কেমন? তোমাদের সমান থাকতে ছোটবেলাতে আমার মনেও সেম কোশ্চেনগুলো ঘোরাফেরা করতো যখন আমি 9-10 ফিজিক্স বই পড়তাম। তো এই অবাস্তব প্রতিবিম্ব যদি আসলে দেখা যায় সেটা দেখতে কেমন, বা বাস্তব প্রতিবিম্ব আসলে কি, বা সেটা দেখতে কেমন, এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং তোমরা জানলে অবাক হবা যে বাস্তব প্রতিবিম্বর চেয়ে আমরা অবাস্তব প্রতিবিম্বই প্রতিনিয়ত কিন্তু দেখতে পাই। তো আমি যদি সেই বিষয়টা তোমাদেরকে দেখাতে চাই, আমার লাগবে এই একটা মাত্র জিনিস, সেটা হচ্ছে একটা লেন্স। এবং এটা হচ্ছে একটা উত্তল লেন্স। এই লেন্সের মাধ্যমেই আমি আজকে তোমাদেরকে বাস্তব এবং অবাস্তব দুইটা প্রতিবিম্বই দেখাবো। তো আমি যদি, আমার পেছনে আছে জানালা, আমি যদি লেন্সটাকে একটু জায়গা মতো ধরে ফোকাস করি, এইখানে আমরা আমার পেছনে যে জানালাটা তার একটা স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, তবে সেটা কিন্তু উল্টা উল্টা ভাবে আছে। এবং এইখানে আরো একটা খাতা আমি রেখেছি জানালার ঠিক পাশে, তোমরা দেখতে পাচ্ছ কিনা ক্যামেরাতে, এই সাদা যে অংশটা, ওই যে ওইখানে খাতাটা দেখা যাচ্ছে, খাতাটাও উল্টা ভাবে আমি দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। এবং বাস্তব প্রতিবিম্ব কি আসলে সেটা মনে রাখার জন্য একটা বিষয় জাস্ট মনে রাখতে পারো, বাস্তব প্রতিবিম্ব একটা পর্দায় ফেলা যায়। আমি যদি এখানে একটা পর্দা রাখতাম, তো সেই পর্দায় আমি সেই প্রতিবিম্বটা পেলাম, এটা হচ্ছে বাস্তব। ওকে। আর অবাস্তব বিষয়টা আসলে কি? অবাস্তব প্রতিবিম্ব তাহলে কি বুঝতে পারতেছো যে এটা পর্দায় ফেলা যাবে না, তাই না? আমি যদি ওইখানে যে খাতাটা রেখেছি, এরকমই যদি আমি একটা খাতা বা বই নিয়ে আমি যদি এই লেন্সের সামনে ধরি, এবং এইবার যদি প্রতিবিম্বটা দেখো, খাতাটা কিন্তু লেন্সের একদম সামনে আছে, তারপরেও কিন্তু প্রতিবিম্বে কোনো বই বা খাতা কিছু আমি দেখতে পাচ্ছি না, মানে আমার হাতে যে খাতাটা আছে, তাই না? কিন্তু আমি যদি এই খাতাটাকে বা এই বইটাকে আমি জাস্ট সামনে যদি ধরি, তাহলে দেখতে পাচ্ছ না, আমরা এই খাতাটার বা বইটার একটা বিবর্তিত এবং সোজা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। এবং আমরা কিন্তু এই পাশ থেকেই দেখতেছি, তাই না? আমি যদি এইভাবে ধরি খাতাটা, হ্যাঁ, আমি এখন বিবর্তিত একটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বাস্তব। ঠিক আছে, তাহলে তো আমরা নরমালি যে বাস্তব প্রতিবিম্বগুলো, অবাস্তব প্রতিবিম্ব যেটাকে বলতেছি বা ভার্চুয়াল ইমেজ, সেটাকে তো আমরা প্রতিনিয়ত দেখি, তাই না? আমরা তো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এভাবেই সবকিছু দেখি। আমি যদি আরো একটা সহজ উদাহরণ দিই, তোমরা প্রতিদিন আয়নাতে নিজেকে দেখো না? এটা কিন্তু একটা অবাস্তব প্রতিবিম্ব। তো আমাদের মনে যে একটা ধারণা আছে যে অবাস্তব, নামটা শুনতেই মনে হচ্ছে যে আচ্ছা, এটা মনে হয় দেখা যাবে না। তো এই কথাটা ভুল। অবাস্তব প্রতিবিম্ব বা ভার্চুয়াল ইমেজ, এটা কিন্তু আমরা সবসময় দেখতেছি।